7.2 মাত্রার ভূমিকম্পে তাইওয়ানের এই ব্রিজ এমনভাবে দুলতে থাকে যেন পৃথিবী তার শেষ অধ্যায়ে পৌঁছে গেছে। প্রায় 200টা গাড়ি যেখানে শান্তিতে পার্ক করা ছিল সেখানে হঠাৎ করেই 200 মিটার লম্বা এরিয়া জুড়ে মাটি ধসে যায়, আর একে একে সব গাড়ি ঢুকে যায় মাটির গর্ভে। দৃশ্যটা সত্যি গা শিউরে ওঠার মতো। গা শিউরে ওঠার মতো আরেক দৃশ্য, একজোড়া অ্যানাকোন্ডা গুহার ভেতরে জড়িয়েছিল, আর হঠাৎই আরো বিশাল এক সাপ তাদেরকে টেনে হিচড়ে বাইরে বের করে আনছে। শেষ পর্যন্ত লোকটাকে টেনে আনা গেলেও বাইকটাকে আর পাওয়া যায়নি। কিছু কিছু নদীতে পানির স্রোত এতটাই ভয়ঙ্কর হয় যে সামনে ব্রিজ থাকলেও সেটাকেও ভাসিয়ে নিয়ে যায় মুহূর্তের মধ্যেই। কি ভয়াবহ এক দৃশ্য! মা তার ছোট্ট বাচ্চাকে দোলনায় দোলাচ্ছে, আর ঠিক তখনই নিঃশব্দে একটা বিশাল পাইথন ছুটে আসে শিকারের অপেক্ষায়। প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে তখন উল্লাস করতে আসা মোটেও বুদ্ধিমানের কাজ না। ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে এই পুলটাও নদী গর্ভে হারিয়ে যায়। ফিলিপাইনের পাহাড়ি রাস্তায় বাসটা ব্রেক ফেল করে, আর ফলাফল নির্মমভাবে খাদে পতন। এয়ারপ্লেনটার টায়ার ফেটে গিয়ে রানওয়ের দিকে ছিটকে পড়ে, তবে ক্রু মেম্বাররা এক অসাধারণ টিমওয়ার্ক প্রদর্শন করে। Foi embora. প্রকৃতির জাদু এই ড্রাইভারই প্রমাণ করে দেয় যে কেন কিছু মানুষের আবার ড্রাইভিং স্কুলে ফেরত যাওয়া উচিত।
এ যেন বাইক না, আস্ত একটা ট্রাক। এটা সত্যিই ভয়াবহ। জীবন যখন দ্বিতীয়বার সুযোগ দেয়, এটা ছিল 7.3 মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প। ভারতে এক বন্য হাতির তাণ্ডব। আর এক সেকেন্ড দেরি হলেই হয়তো ভয়ঙ্কর কিছু ঘটতো। না, ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ভয়ঙ্কর দেখতে মাকড়সা দুটো আসলে মেয়েটার পোষা মাকড়সা। জাপানের 10 মিটার লম্বা মোমোটু রকেট লঞ্চ প্যাড ছাড়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয়ে যায়। অস্ট্রেলিয়ার এই বিশেষ প্রজাতির নীল জেলিফিশকে কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কোনো খেলনা না। পেরুতে আঘাত হানা এই সুনামির দৃশ্য যেন হলিউড সিনেমাকেও হার মানায়। এক ঢেউতেই শত শত মাছ ধরার ট্রলার কাগজের নৌকার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। কি
কিলার হোয়েলের ডলফিন শিকারের এক দুর্লভ মুহূর্ত, যেটা খুব কম মানুষই চোখে দেখার সুযোগ পায়। মাছ ধরতে গেলে সব জেলেরাই বড় মাছ পায়, কিন্তু কখনো কখনো এই বড় মাছটাই হয়ে ওঠে প্রাণঘাতী। না, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ছিল 1958 সালের পানির নিচে পারমাণবিক বোমার পরীক্ষা, যেখানে শান্ত পানি মুহূর্তেই পাহাড়ে পরিণত হয়ে এই জাহাজটাকে ডুবিয়ে দেয়। ভাবুন তো, একটা সাপ কতটা বিশাল হলে তাকে ধরতে এক্সকিউভেটরের দরকার পড়ে। সমুদ্রের বুকে জন্ম নেয় এক বিশাল পানির ঘূর্ণন, মনে হয় আশপাশে যা পাবে সবকিছুই টেনে নিয়ে যাবে গভীর অন্ধকারে। Maar heb jij het wel eens op YouTube gezien? Maar heb jij het wel eens op YouTube gezien? Oh, van dingen. Daddy, we are working today. জঙ্গলের রাজা যখন আপনার মাথার উপরেই বসে থাকে আর আপনি তাকে নিয়েই জঙ্গল ভ্রমণ করছেন, ভাবতে পারেন কি অসাধারণ এক